এরপর পিছিয়ে আয় জায়গাটা ছোট কর বড় কর पीछे आ जाइए निकलने मैडम अभी थोड़ा टाइम तो दीजिए पहले ये जो मसला है मैं बात करूँ मैं बात একটা চিঠি তুমি কাটতে জানাবে এক সেকেন্ড एक कॉपी मेरे को भी भेज दीजिए দাঁড়া ভাই আমরা আগেই বলেছি আমাদের লাইনটা পরিষ্কার উন্নয়নটা দাদা উন্নয়নটা সবার পার্টি যার যার ওখানে কোনো কম্প্রোমাইজ নেই মিলেমিশে উন্নয়ন করব মিলেমিশে পার্টি ধরি করবো কি নি বৈঠকগুলো আজকে কি বরানগরে পাহাড় প্রমাণ সমস্যা জল নেই রাস্তা নেই কন্ট্রাক্টর পালিয়ে গেছে নতুন সরকার স্বাভাবিকভাবে প্রচুর নয়ছয়ের কারণে তারা কিছু কিছু জায়গায় এমবার্গো দিয়েছে পেমেন্টের ক্ষেত্রে অনেক সমস্যা আছে সেই সব কিছু নিয়ে আলোচনা এতদিন তো যে বোর্ড ছিল সেই বোর্ড কি করেছিল এখন আবার নতুন করে বৈঠক সামনেই বলবো বোর্ডে দাঁড়িয়ে কিছুই করে কিছু করলে আজকে 3 ঘন্টার মিটিং করতে হতো না কিছু করলে সাংসদকে ডাকতে হতো এমএলএ তো আসতে হতো কারণ এমএলএর কাজ নয় কিন্তু আমাকে সেই কাজগুলোই করতে হবে দেখুন প্রাক্তনই হিট প্রাক্তন তো হিট গামলা নিয়ে বিতর্কিত কবিতা হয়েছিল বর্ণনগরে আমি এখানে দাঁড়িয়ে আর সেই রাজনৈতিক বিতর্কে যেতে চাই না গামলা উল্টে পাল্টে গেছে আপনারা সব জানেন কেন এসব হচ্ছে না যাও দাদা নমস্কার অনেক শুভেচ্ছা থাকবেন এই এক মিনিট এদিকে চেয়ারম্যান ম্যাডাম বেরিয়ে গেল এই ছেলেটাকে সাসপেন্ড করে রাখা হবে করছে না তুলে প্লিজ এটা বাড়ি হ্যালো নমস্কার নমস্কার আপনারা এমপ্লয়িরা কারা কারা আছেন এদিকে আসেন আমরা পেনশন হোল্ডার আপনাদের নিয়েও কথা বলেছি দাদা সমস্যার পাহাড়ের মধ্যে আছে কেউ কোনোদিন কোনো চেষ্টাই করে আশা করি জট কাটবে সময় লাগবে পেনশন হোল্ডাররা যারা আছেন তাদের নিয়েও কথা বলেছি আমি যারা স্যালারি পাচ্ছেন আমার প্রাইমারি তাদের দিকে হরিজন বস্তির যারা মেনলি সাফাইগুলো করে নিকাশিগুলো করে তাদের মাইনে হচ্ছে না 2.5-3 মাস ধরে সেটা ইমিডিয়েট বেসিসে কিভাবে কি করা যায় হ্যাঁ কিছু নেই মানে হবে পাল্টাবে এটা তোমার দায়িত্ব নিয়ে বলছি আমি এদের দিয়েই পাল্টাবো তারপর তো আরো অনেক কিছু পাল্টাবে চলো একটা কথা বলবো ফোন করবে 7 দিন পরে সব ধরবো কারণ এই যে ধরো এতক্ষণ যে মিটিং চললো না এটা আমার বিরুদ্ধে এই অভিযোগটা ইদানিং কালেই হচ্ছে না কেন দেখাচ্ছে যে 6টা 42 6টা 42 6টা 41 সব কিছু আলাদা নাম্বার 6টা 40 6টা 40 6টা 39 6টা 34 6টা 34 বলুন তো আমি যদি এই তাহলে কোন মিটিং করতাম কি করে 7 দিন পরে দাদা আজকে ছেড়ে দাও কালকে তোমার ঘরে বলবো কারণ আজকে 6:45 বেজে গেছে আমার 8টায় রিপাবলিকের ঢুকতে হবে ওটা তো অন টাইম বেরো আবার এসে আসছে বেরো না না ওর একটা চিঠি দেওয়া আছে আমরা ও একটু ভিডিওতে আসবে না কোন চিঠিটা এটা কি দিয়ে
পেনশন আপনার চিঠি দেওয়ার দরকার নেই। আপনি চিঠি দিয়েছেন, আমি নিয়েছি। আপনারা না বলা সত্ত্বেও পেনশনারদের নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এই সমস্যা আপনি কাল সকালে কাটবেন, ইট উইল টেক টাইম, বাট বি অ্যাসিওরড যে এই সমস্যা দূর হবে। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন, সমস্যা মিটবে কাল সকালে নয়। হ্যাঁ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা পৌর কর্মচারী, ও আচ্ছা, তাহলে ও আচ্ছা, হ্যাঁ, পৌর কর্মচারীদের আমি সবার সাথে আলাদা আলাদা করে মিট করব, হ্যাঁ, ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং কাজও হবে। আপনাদের স্যালারি, আপনাদের পেনশন, সেগুলোর দিকেও দেখা হবে। নিশ্চিন্তে থাকুন, সময় লাগবে, সময় লাগবে। 3 ঘন্টা ধরে মিটিং চলেছে প্রায়। হ্যাঁ, তো 3 ঘন্টা না, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, সব তো 2.5 ঘন্টায় মিটবে। আমি দেখছি ইমিডিয়েট কি করা যায়। কথা হয়েছে, বললাম বলেছি, আমি তুলেছি কথাটা, আমি তুলেছি, হ্যাঁ। আমি শিমালিপাড়া থেকে এসেছি, ওই যে 5 তলা বাড়ির ছাদ থেকে জমা। এই বিল্ডিং এর কে আছেন? বিল্ডিং এর বাড়ি, বাড়ি, নতুন বাড়ি তৈরি হচ্ছে, তাদের বারবার বলা সত্ত্বেও তাদের এরা কেউ শোনেনি। এই প্রমোটারে ছাদ থেকে চাই খসে পড়ে অল্পের জন্য মেয়ে বেঁচেছে, উন্ডেড হয়েছিল, কিন্তু বেঁচে গেছে, বেঁচে গেছে। প্রতাপ ঘোষ, প্রমোটারকে প্রতাপ ঘোষ, প্রতাপ চন্দ্র লেখা আছে, চন্দ্র টাইটেলটাই চন্দ্র। এটা বিল্ডিং এর কি নাম ওনার মনে আছে? ওয়ার্ড এখান থেকে 32 নম্বর লিখে দিয়েছে। লিখে দিয়েছে। ঠিক আছে, একে কান্না না, কালকে একে ডেকে পাঠাও, একে কালকে ডেকে পাঠাও। এই সময় একই সময় একে ধরবো, আগে 12টায় আগে একে ডেকে পাঠিয়ে একে আগে ধরো। বলছি দাদা, মুখার্জি পাড়া অফিসটা কবে খুলবে? বন্ধুর বাড়িটা অফিসটা কাজ হচ্ছে, একটু বসার মতন করে আশা করবো সামনের সপ্তাহে সেটি খুলে যাবে। কোনটা? এই বাদিক। আপনাদের সবার সহযোগিতা চাই, পরিগুলো কমাতে হবে কাজ করে। আনঅফিসিয়াল ওনার কি কারণ, আর ওর কি কারণ? দাদা, কুণাল ঘোষ এবং নন্দা বন্দ্যোপাধ্যায় প্রাচীর সিনেমা হলের সামনে হকার উচ্ছেদ নিয়ে তারা বিক্ষোভে নেমেছেন, কি আরে বলবেন? ওরাই আর কদিন বাদে ওখানে হকারি করবে, হকার উচ্ছেদ দিয়ে বিক্ষোভে নেমেছে, ওদেরই উচ্ছেদ করে দিয়েছে পাবলিক। প্রাচী সিনেমার সামনে কি করছিল ওরা? ওরা হকার উচ্ছেদ, প্রাচীর সামনে তো হকার উচ্ছেদ হয়নি। প্রাচীর সামনে কি সিনেমা দেখতে গেছিল? হ্যাঁ, সেই মুখে মাঝে দুটো বিবৃতি ছেড়েছে, লোক আছে হকার উচ্ছেদ করবে। আর কাল আমি করিয়ে দেবো দরকার হকার উচ্ছেদ, এই কি করে? ওদের পাবলিক উচ্ছেদ করে ছেড়েছে, ওরা গেছে হকার উচ্ছেদ করতে। দাদা, ফলতার নির্বাচনের আগে তো জাহাঙ্গীর আজকে কোথাও কোথাও তৃণমূলের বুথ এজেন্টদের দেখা গেল। হ্যাঁ, ফলতার উপনির্বাচনে হ্যাঁ। তৃণমূলের বুথ এজেন্ট দেখা গেল। তো তৃণমূলকে কোথাও দেখতে পেয়েছেন? অভিষেককে দেখতে পেয়েছেন? পিসি এই রবীন্দ্রসঙ্গীতের ওই রবীন্দ্রসন্ধ্যা ছাড়া আর কোনোদিন দেখেছেন যে আপনি বুথে যে খুঁজবেন নেতা ধা
পুলিশ গায়েব, নেতা হাফিস। আচ্ছা, এই যে বরুণ বাবু আছেন না, বরুণ দত্ত না কি নাম আপনাদের আমাদের এক্সিকিউটিভ মানে অফিসার, আমাদের এক্সিকিউটিভ বরুণ অন্য 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 কথা বললেন ও আচ্ছা, উনি অন্য শিওর হ্যাঁ নিশ্চয়ই। আমার পার্টি অফিসটা খুবই ছোট, তার সামনে আপনার কিছু ছেলে আমাকে বসতে মানে ওদের বসতে দিচ্ছে, কাদের বসতে দিচ্ছে? মানে আমার পার্টি কেন বসতে দিদি এরকম কথা বলো না, কি হয়? আমি ছিলাম বলতে দিচ্ছিল না, রাস্তাটা অবস্ট্রাকশন এমন হয়ে যাচ্ছে, মানুষের যাতায়াতের আচ্ছা, ঠিক আছে, এটা আর কিছু করো দাদা যদি উল্টোটা হলে কি হতো জানেন? আপনি আমায় বসতে দিতেন কোথাও? যদি উল্টোটা হয়ে ধরুন আমরাও দিয়ে দিলাম, উল্টোটা হলে কি হতো? এরা তো শুধু কাতুকুতু দিয়েছে কিছু কিছু জায়গায়, উল্টোটা হলে কি হতো? জাস্ট সিম্পল এটুকুই ব্যাখ্যা করো, আর আমার কিছু দরকার নেই। বিরোধী বিধানসভা ভিত্তিক কোটা অনুযায়ী লাস্ট করতে